ধাত্রীমা বলিও ধাত্রীমা। হ্যাঁ বলেন রানীমা। সে দেখো আজকে কত সুন্দর আমার শিক্ষক হয়েছে। হ্যাঁ বাবা দেখি দেখি দেখি। তাই বলছিলাম কি এ হচ্ছে আতুর ঘর। এই আতুর ঘরই কখনো বাপরে ছেলেটা একবার আমার মতো ফর্সা হয়েছে গো। ফর্সা ধপধপা হয়েছে একবার আমার মতো না। তাই আমি বলছিলাম ধাত্রীমা হ্যাঁ আমার খোকনকে সুন্দর করে তুমি তেল লাগিয়ে দাও, তাহলে খোকন আমার নিশ্চয়ই ঘুমিয়ে যাবে। ও তেল মাখিয়ে দেবো? হ্যাঁ। ঠিক বলেছেন, আপনার ছেলে বিরক্ত করছে। তেল মাখিয়ে দিলে আপনার ছেলে আপনার কখন ঘুমিয়ে যাবে বলে? হ্যাঁ ধাত্রীমা। হ্যাঁ ধাত্রীমা কাঁদাইও না। ও ঘুমিয়ে যা ঘুমিয়ে যা মেঘি পরিদের সাথে ঘুমিয়ে যা ঘুমিয়ে যা
ঘুমালো। সত্যি। আর কেন ঘুমাচ্ছিল না জানেন? কেন? তেল মাখাচ্ছে দেখছে পাছাতে একটা পিঁপড়া কামড়া ধরেছে, কি? ওই জন্য ঘুমাচ্ছিল না। যার জন্য আমার খোকন ঘুমায় না? হ্যাঁ বাহ, আচ্ছা কত সুন্দরভাবে গান শোনালাম বলে খোকন আমার ঘুমিয়ে গেছে। হ্যাঁ রানীমা বলে তাই বলছিলাম ধাত্রীমা, হ্যাঁ, বলুন। এই হচ্ছে আতুর ঘর, এই আতুর ঘরে কখনো ঘুমাতে নেই। আজকে তাই দিনে জেগে বলছিলাম, থাকতে হয়, ঠিক বলেছেন। আমি বিশ্রাম করব আর তুমি সুন্দরভাবে দাঁড় পাড়া দিবে। ঠিক বলেছেন, আপনার ক্লান্ত শরীর। হ্যাঁ রে। আপনি যদি ঘুমিয়ে যান আমি ঘুমাবো না। আপনি হয়তো জানেন না আমি 6 মাস জেগে থাকতে পারি, জানেন? তাই? হ্যাঁ তাহলে তো কোনো ভয় নেই আমার। হ্যাঁ, এ কি করছো? ঘুমটাকে তাড়ালাম। তাই? তাহলে সুন্দর করে তুমি দাঁড় পাড়া দাও বসেন। আর আমি বিশ্রাম করব। একই আজ আমি দেখলাম চন্দ্রনগরে চন্দ্রপদের গৃহমাঝে একটি ফুটফুটে সন্তানের জন্মগ্রহণ করেছে। তাই তো ৬৬ দিনে বাছারের ললাটে লিখন লিখতে হবে আমায়, কেননা এই বিশ্বের মাঝে যত জীবের হয় জনম প্রত্যেকের ললাটে লিখন লিখতে হয় আমায়। তাই আজও ছুটে যাব ওই চম্পকনগরে বাছার ললাটে লিখন লিখতে। যাই যাই, এই মুহূর্তে চম্পকনগরেই ছুটে যায়। করে আশীর্বাদ। তবে চলে পড়ো। কিন্তু ভগ্নী পদ্মাবতী, বলো। তুমি পথে আমার রোধ করেছো কেন? সত্য বলেছি, আজকের দিনে এমন করি এসে তোমার পথ কেন রোধ করলাম জানো? কেন? সে কথা শুনতে গেলে আমায় যে কথা দিতে হবে। কথা দিতে হবে? হ্যাঁ। এমন কি কথা ভগ্নী? তাই বলে ১ সত্য ২ সত্য সত্য ৩ বার, এক সত্য দুই সত্য সত্য তিনবার। যাহা বলিব পদ্মা তাহা পালিবি শতবার। তুমি যাহা বলিবে ভগ্নী পদ্মা আমি পালিব শতবার। দাদা, আজ তুমি এমন হন্তদন্ত হয়ে কোথায় চলেছ? পদ্মাবতী, বলো। তুমি কি ভুলে গেছো আমি হই বিধাতা? হ্যাঁ। এই বিশ্বের মাঝে যত জীবের হয় জনম প্রত্যেকের ললাটে লিখন লিখতে হয় আমায়। তাই আজ ওই ৬৬ দিনে ছুটে চলেছি আমি চম্পকনগরে ওই বাছারের ললাটে লিখন লিখতে। সত্যি বলেছ, তুমি আজ বড় আশা করে চলেছো সেই চম্পলা নগরে বাচ্চার লড়ে লিখবে বলে, তাই তো? কিন্তু দাদা, আজ তুমি আমায় কথা দিয়েছো, আমি যাহা বলিব সেই কথা মতো লিখতে হবে বাছার লাঠে। সত্যই? হ্যাঁ। তবে কি বলতে চাও তুমি? বাছার আয়ু লিখবে ১২টি বৎসর, ১২ বৎসরের বিয়ে, বিয়ের বাৎসরে খাইবে পদ্মারের আগে, এমনটি লিখতে হবে তোমায় দাদা। এ কি বলছো? হ্যাঁ। তুমি হয়তো জানো না ওই বিধাতা ওই বাছারের ললাটে লিখন লিখতে আমি কারো কথা মতো লিখতে পারি না। দাদা, তুমি হয়তো ভুলে যাচ্ছ কিছুক্ষণ পূর্বে দিয়েছি মোরে কথা, আজ যদি আমায় কথা না রাখো তবে তুমি বিধাতা পুরুষ থেকে বঞ্চিত হবে। এ কি বলছো তুমি? অন্য লোকে জানবি দেবতারাও মিথ্যে কথা বলে। কিন্তু ভগ্নিপদ্মা, হ্যাঁ। ওই বাছারের ললাটে লিখন লিখতে গিয়ে যে পাপ হবে সেই পাপের ভাগী হবে কে? আমি। বেশ, তবে যদি তা পাই আমি তোমায় কথা দিলাম ওই বাছারের ললাটে তোমার কথা মতোই লিখন লিখবো। বেশ, তবে চরণে শতকোটি প্রণাম গ্রহণ করি। আমি দাদা বেশ, আসি। একই আজ আমি একই ভুল করলাম। আমার পূর্বে জানা ছিল না যে ভগ্নী পদ্মাবতী সত্য অঙ্গীকার করে আমার কাছে এই অবান্তর দাবি চেয়ে বসবে। কিন্তু না, যাই ওই ভগ্নী পদ্মাবতীর কথা মতো এই বাছার ললাটে আমি লিখন। তাই তো চম্পকনগরে পদার্পণ করার পূর্বেই আমি নিদ্রা দেবীকে করবো স্মরণ। সারা চম্পকবাসীর নয়নে করে যেন নিদ্রা বরিশন। নিদ্রা দেবী, তবে এই মুহূর্তে চম্পকনগরের প্রত্যেকের নয়নে করো নিদ্রা বরিশন। আমি করবো চম্পকনগরে পদার্পণ, ওই বাছার লড়ে লিখবো আমি লিখন। এই তো সেই আতর ঘর, আমি আতর ঘরে প্রবেশ করে ওই বাছার লড়ে লিখন লিখবো। একই অপরূপ হেরের নয়নে, আহারে কি অপূর্ব চেহারা। আজ আমি কেন কেন এই পদ্মাবতীর সনেত্রী সত্য অঙ্গীকার করেছিলাম? আজকের দিনে অঙ্গীকার না করলে
আমাকে এই বাছার লড়ে অমন লিখন লিখতে হতো না। তাই আজ আমি লিখন লিখবো এই পদ্মাবতীর কথা মতো। ওই আমি লিখিলাম বাছা ললাটে ওরে এমন লিখন লিখিব এখন তাতে পারে আমি। ওরে এমন লিখন লিখিব এখন তাতে পারে আমি। আয়তি হইবে বাছার তুল্য বল আয়তি হইবে বাছার নামটি হইবে বাছার তুল্য বল পঞ্চম বছরে বাছা করবে লেখা পড়ায় আমি। অষ্টম বছরে বালা আমি মাহরিবে আমি। দ্বাদশ বছরে বাছা বিবাহ করিবে আমি। ঘরটি হইবে বালার বেহুলা নাচনি। বিয়ের রাতে বাসরি ঘরে দক্ষিণে না গিরিয়া আবার করে লয়ে বেহুলা বালি ভাসিবে সাগরে। ওরে বাছা বিয়ের রাতে বাসরে ঘরে দংশন করবে পদ্মার কালনাগে দেখি। আর কি করবে জানিস? ওরে তোরে লয়ে বেহুলা বালি ভাসিবে সাগরে আমি। ভাসিতে ভাসিতে বালি যাবে দেবপুরে আমি। দেবপুরে গিয়ে বাছা কেন ফিরে পাবে? ফিরে ফিরে বাছা দেশেতে আসিবে আমি। এমন লিখন লিখিলাম বাছার ললাটে এমন লিখন লিখিলাম বাছার ললাটে আমি। ওরে আমি লিখিলাম বাছা ললাটে ওরে বাছা আজ আমার ললাটে লিখন লেখা হয়ে গেছে। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে তোর ঘরে পরিত্যাগ করে আমি চলে যাব আমার নিজ আলোয়।
তাই তো মায়ের ছেলে মায়ের কোলে দিয়ে এই মুহূর্তে আমি এত ঘর পরিত্যাগ করি। দেখি তুমি এত ঘরে ছি 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 ছি। কি? পুরুষ মানুষ হয়ে তুমি এত ঘরে প্রবেশ করেছেন কে তুমি? আমি আমি হই বিধাতা, বিধাতা? কিন্তু জানি দিকে পারি তবু চরণে প্রণাম হই বিধাতা। করি আশীর্বাদ। কিন্তু তুমি কে? আমি হই ধাত্রী মা। ধাত্রী মা? হ্যাঁ বিধাতা। তুমি এত ঘরে জাগ্রত? হ্যাঁ বিধাতা, আমি যে ধাত্রী মা তাই আমি আতর ঘরে জেগে রয়েছি। কিন্তু তুমি জানো- আতর ঘরে কেন এসেছো বিধাতা? আমি এসেছিলাম ৬ষষ্ঠীর দিনে ওই বাছারের লড়াইটি লিখন লিখতে। তোমার লিখন লিখা হয়ে গেছে বিধাতা? হ্যাঁ ধাত্রী মা। তোমায় একটি কথা বলবো বিধাতা? বলো। বাচ্চার ললাট এমন কি লিখন লিখেছো তুমি একবার বলে দাও না বিধাতা? না না ধাত্রী মা না, ওই লিখনের কথা আমি কোনোদিন কারোর কাছে প্রকাশ করি না, আর আজও তোমার কাছে আমি প্রকাশ করতে পারবো না। তুমি যদি লিখনের কথা আজকে দিন আমায় খুলে না বলো আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। কি বলছো ধাত্রী মা? হ্যাঁ বিধাতা। তুমি আমার সাক্ষাৎ পেয়েছো তাই তো তুমি বড় ভাগ্যবতী। আর তুমি যদি আমার পথ ছেড়ে না দাও আমি যে মানবের চোখে ধরা পড়ে যাবো। তাহলে বলে দাও বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি? না না না, আমি কোনো মতেই বলতে পারবো না। ও দারুণ বিধি রে লিখন লেখিলে বাচ্চার ললাটে খোদার বিধি রে লিখন ললাটে। কি বলছো ধাত্রী মা? ওগো বলো বলো ওগো বিধাতা বলো না আমারে দারুণ। আমি লিখনের কথা বলতে পারবো না। আরে হায় রে দারুণ বিধি এ ছিল কপালে দারুণ। আরে তুমি যদি না বলো বিধাতা এ জীবনে দারুণ। বুঝতে পেরেছি তো বিধাতা? তুমি যদি আজকে দিনে লিখনের কথা আমায় খুলে না বলো আমার প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো। ধাত্রী মা, হ্যাঁ বিধাতা। কি বলছো তুমি? তুমি যদি আত্মহত্যা করো তাতে যে মহা পাপ হবে। তাহলে বলে দাও তুমি বাচ্চার ললাট এমন কি লিখন লিখেছো? বেশ ধাত্রী মা, বারবার বারণ করা সত্ত্বেও তুমি যখন আমার কথা মানতে চাইছো না, ওই লিখনের কথা আমি তোমার কাছে প্রকাশ করছি। বলো বিধাতা। তবে শোনো, ওই বাছার আয়ু হবে মাত্র ১২টি বছর। 10টি বছর। পঞ্চম বছরে করবে বাছা লেখাপড়া, তারপর ১২ বছরের মাঝে হবে তার বিবাহ। তারপর বিবাহ রাত্রে লৌহ বাসর ঘরে দংশন করবে পদ্মার কাল লেগে না যেতে। না বিধাতা না, একই লিখন লিখেছো তুমি গায় তোমার। আমি জোড়হাত করে বলছি বিধাতা লিখন তুমি ফিরিয়ে নাও। না, তুমি কি জানো না বিধাতা এই হতভাগী এক এক করে ৬টি সন্তানকে হারিয়েছে, আবার সে একটা ফুটফুটে সন্তান পেয়েছে। মা ডাক ফিরিয়ে পেয়েছে, সে আবার যেন মা ডাক থেকে বঞ্চিত হয়ে যাবে। ধাত্রী মা, এই লিখন তুমি ফিরিয়ে নাও বিধাতা। না ধাত্রী মা না, বিধাতার কলম এতটাই শক্ত, যেখানে একটিবার লিপিবদ্ধ হয়ে যায় তারও শান্তি নেই যে সেই লেখনকে খণ্ডন করে। আমি যা লিখেছি তা অক্ষর অক্ষরে ফলবে ধাত্রী মা। তুমি না দেবতা, দেবতা হয়ে তুমি বাচ্চার ললাট এখন লিখতে পারলে? তোমার কি প্রাণে মায়া হলো না বিধাতা? আমি যে বড় নিরুপায়। নিরুপায়? হ্যাঁ ধাত্রী, কেন বিধাতা কেন? তাই তো বাছার লড়াইয়ে আমি লেখন লিখেছি। বেশ, এই আমার আগে জানা ছিল না বিধাতা যে দেবতারা অত নিষ্ঠুর হয়। আমি লিখনের কথা জানতে পেরেছি, আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা। বেশ, আমি তবে আসি। এসো বিধাতা। কিন্তু হ্যাঁ, যাওয়ার পূর্বে তোমায় আমি একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। স্মরণ করিয়ে দিই। আমি যে আদর করে তোমার কাছে লিখনের কথা প্রকাশ করেছি, হ্যাঁ, তুমি যদি কোনোদিন কারোর কাছে প্রকাশ করো, যেই দিন তুমি প্রকাশ করবে, প্রকাশ করার সাথে সাথে সর্বঙ্গ তোমার শিলাই পরিণত হবে। বললে বিধাতা? শিলাই পরিণত হবে। এই কথা যদি আমি কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হব,
আমি কারো কাছে প্রকাশ করে বলবো না। ওই তো পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেবো। রানীমা, ও রানীমা, ধাত্রীমা, দেখুন রানীমা, পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমাকে যে ঘরে যেতে হবে রানীমা। ঠিকই বলেছ ধাত্রীমা। আচ্ছা, পূর্ব থেকে সূর্য উদয় হয়েছে বলে আমায় তুমি ডাক দিয়েছ। হ্যাঁ রানীমা, ধাত্রীমা, বলুন। এ হচ্ছে আতুর ঘর। এই আতুর ঘর থেকে বেরিয়ে আমাদেরকে ষষ্ঠী পুজো করতে হবে। ঠিক বলেছেন রানীমা। তাই চলো মা, ষষ্ঠী পুজো করে দেরি না করে। আপনাকে স্নান করি, আপনার খোকনকে স্নান করি, আমি আমার ঘরে যাবো রানীমা। বেশ বেশ বেশ, তাই চলে। তাই চলো। নমস্কার। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয় ভক্তবৃন্দগণ, আজকের মতো গান আমরা এখানে রাখছি। আগামীকাল সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের